বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আগামী 6 এপ্রিল এই রাজ্যের 31টি বিধানসভা কেন্দ্রের ভোট। হুগলির 8টি কেন্দ্র, আরামবাগ মহকুমার 4টি কেন্দ্র, গোঘাট, আরামবাগ, পুরসুর, খানাকুল, এদিকে তারকেশ্বর, ধনেখালি, জাঙ্গিপাড়া, হরিপাল, মোট 8টা বিধানসভা কেন্দ্রে হুগলি জেলার ভোট হবে 6 এপ্রিল। হাওড়াতে ভোট হবে 7টা বিধানসভা কেন্দ্রে। সেগুলো হচ্ছে উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর, বাগনান, আমতা, শ্যামপুর, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ। দক্ষিণ 24 পরগনার 16টি আসনে ভোট হবে 6 এপ্রিল। এটা সবটাই একবারে শেষ প্রান্তের দিকে। বাসন্তী ভোট হবে কুলতলি, কুলপি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, জয়নগর, সাতগাছিয়া, বিষ্ণুপুর। টোটাল এখানে রয়েছে 16টি কেন্দ্র, মোট 31টি কেন্দ্রে ভোট হবে। যে 31টি কেন্দ্রে ভোট হবে বিধানসভা নির্বাচন 6 এপ্রিল, সেই 31টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস সাংগঠনিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই মোট 31টি কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস শক্তির বিচারে প্রায় 25 থেকে 26টি আসনে দাপট রাখতে পারবে বলে রাজনৈতিক মহল মনে করছে। এখানে যেমন শওকত মোল্লা রয়েছে, তেমন খানাকুলের মতো প্রত্যন্ত এলাকাও রয়েছে। যাই হোক, আজকের বিষয় এটা নয়। আজকের বিষয় হচ্ছে দিদির প্রতি মোদির প্রেম উথলে পড়ছে। বিগত কয়েকদিন ধরে, অর্থাৎ গত 1 এপ্রিল থেকে আমরা লক্ষ্য করে দেখছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, দিদি আপনি হেরে যাবেন, দিদি আপনি আর একটা কেন্দ্রে দাঁড়ান, দিদি আপনি তো হেরে যাচ্ছেন, আপনার মুখ বলে দিচ্ছে, আপনার এক্সিট পোল বলে দিচ্ছে আপনার পরিণতি কি হতে চলেছে। তো দিদির প্রতি এত ভালোবাসা, এত সম্মান, এত আগ্রহ কেন মোদিজির? সেই প্রশ্নটাই আজকে পশ্চিমবাংলার রাজনীতি বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। কেন এত প্রেম, কেন এত আগ্রহ দেখাচ্ছেন তিনি? বিষয়টি হচ্ছে যে নন্দীগ্রামে যদি হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তার ক্ষতি, তার দলের ক্ষতি হবে। এত বড় করে প্রচার করার কি প্রয়োজন আছে? মোদিজির বা মোদির যারা অনুগত সৈনিক, তারা প্রত্যেকটা মিটিংয়েই বলছেন যে নন্দীগ্রামে হেরে যাবেন, নন্দীগ্রামে চালা গিয়া, নন্দীগ্রাম চালা গিয়া। এইসব কথা বলে পশ্চিমবাংলার মানুষের মন পাওয়া খুব কঠিন। এই সহজ সত্য সমীকরণটা হয়তো নরেন্দ্র মোদীরা বুঝে উঠতে পারছেন না। নন্দীগ্রামে হারবেন কি জিতবেন সেই বিচার করার ভার কিন্তু নরেন্দ্র মোদীর নয়, সেই বিচার করার ভার নন্দীগ্রামের মানুষের। এটা তিনি কেন বলছেন, কেন নন্দীগ্রামের মানুষকে অপমান করছেন, সেই বিষয়টি সাধারণ মানুষের বোধগম্যে আসছে না।
কারণ এটা বলা উচিত, প্রধানমন্ত্রী হিসাবে তার বলা উচিত, নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার করবেন, এটা বলতেই তিনি পারতেন। তা না করে তিনি বলছেন উনি হেরে গেছেন। একই কথা বলছেন শুভেন্দু অধিকারী, বেগম হারছেন। বেগম কেন কথাটা ব্যবহার করা হবে? বেগম কথাটার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্রাহ্মণ কন্যাদের অপমান করা হয়েছে বলে অনেকেরই মনে করছেন। একটা বিশাল অংশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। বিজেপি নেতৃত্বকে আমাদের একান্ত অনুরোধ, আপনারা এই সব নেতাদের দিয়ে যদি ভোট করান তাহলে পশ্চিমবাংলায় আপনাদের জনসমর্থন খুব বেশি থাকবে না। কারণ এরা যে শব্দগুলি ব্যবহার করছে, যে ভাষাগুলি ব্যবহার করছে, সেই ভাষাগুলো সম্বন্ধে এদের কোনো জ্ঞান নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ কন্যা, মমতা ব্যানার্জি তার নাম, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবা ছিলেন পূজারী ব্রাহ্মণ। সেই পরিবারের একজন সন্তানকে কিভাবে বেগম বলে সম্বোধন করা হচ্ছে, এটা যে আসলে এই রাজ্যের প্রত্যেকটা হিন্দু নারীকে, মুসলমান নারীকে, দুটো সম্প্রদায়ের মেয়েদেরকে অপমান করা হচ্ছে। যে দল, যে রাজনৈতিক দল মেয়েদেরকে সম্মান দিতে পারে না, সেই রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা সবার আগে উচিত। মোদিজিও বারবার দিদি দিদি, বৌমা মৈত্র খুব ভালো কথাই বলেছেন যে এ তো রাস্তাঘাটে কিছু বগা রকের যে ছেলে মেয়ে থাকে, কিছু ছেলে থাকে রকে, রাস্তায় বসে আড্ডা মারে, তারা মেয়ে দেখলেই বলে দিদি, ও দিদি, ও ম্যাডাম, এরকম বলে। ঠিক সেই কায়দায় নরেন্দ্র মোদী প্রচার করছেন। এই প্রচার, এই শিষ্টাচার, এই সিস্টেম বাঙালি সংস্কৃতির বিরোধী। নরেন্দ্র মোদীজি হয়তো বুঝে উঠতেই পারছেন না। বাঙালি সংস্কৃতিটাকে আত্মস্থ করুন। শুধু দাঁড়িয়ে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর সাজলে হবে না, আপনাকে আত্মস্থ করতে হবে। যে আত্মস্থ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাই বাংলার মানুষ তাকে এখনো পর্যন্ত আপনজন বলেই ভাবেন। আজকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন, তিনি শেষ হয়ে গেছেন বলে মোদিজি যখন বলছেন, সেদিনই তিনি হাওড়াতে তিনি নেমেছেন পথসভা করতে, অর্থাৎ মিছিলে নেমেছেন, রোড শো করতে নেমেছেন। হাজার হাজার মানুষ তার পাশে এসে দাঁড়ালো, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। মোদিজি বাংলার রাজনীতিকে যদি বুঝতে হয়, বাংলার রাজনীতির সিস্টেমকে যদি বুঝতে হয়, এখন অনেক কিছু শিখতে হবে আপনাকে। এটা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। দিদির প্রতি এত কেন আগ্রহ? আসল ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষের মনকে ঘোরানোর চেষ্টা করছেন, কারণ আপনারা জেনে গেছেন যে বাংলার মানুষ আপনাদেরকে খুব বেশি আর প্রশ্রয় দেবে না। কারণ এর পরের যে ফেজগুলোর ভোটগুলো হবে 6ই এপ্রিল থেকে, সেই ফেজের ভোটগুলোতে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থাকবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। তাই এবার মানসিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন, মানসিকভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, করে ভোট আদায় করার চেষ্টা করছেন। গৈবলসীয় কায়দায় মিথ্যা কথা প্রচার করতে করতে সাধারণ মানুষের কাছে সেটা সত্য বলে প্রমাণ করার চেষ্টা করছেন। হয়তো আপনারা ভাবছেন যে আপনারা খুব চালাক, কিন্তু সেটা নয়। আসল ব্যাপারটা হচ্ছে বাংলার মানুষ আপনাদের চালাকিটা ধরে ফেলবে। মোদিজি, আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলছি তা নয়, বাস্তবটা বাস্তবভাবেই বলছি। আপনার যে প্রচারের ঢং, এই প্রচারের ঢংটা কিন্তু বাংলার মানুষ মেনে নিচ্ছে না। বিজেপির যে প্রচারের ঢং, যে প্রচারের সিস্টেম, এই সিস্টেমটাকে মেনে নিচ্ছে না। বাংলার মানুষের কাছে প্রচারের জনপ্রিয়তা পেতে গেলে বাঙালি সংস্কৃতিকে মান্যতা দিতে হবে, বাঙালি মেয়েদেরকে সম্মান দিতে হবে, বাঙালি সমাজকে সম্মান দিতে হবে, তবেই আপনি বাঙালি মানুষের হৃদয় জয় করতে পারবেন। না হলে সেই অচ্ছুতি থেকে যাবেন। বলুন তো, আজই তো এই তো কয়েক ঘন্টা আগেই খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী এসেছিলেন ফলতাতে। লোক হয়েছে? হয়নি। কেন বলুন লোক কেন হয়নি? বিজেপি যদি বাংলা জয়ই করে নেবেন, তাহলে ফলতার মতো জায়গায় লোক হলো না কেন? এই প্রশ্নটা বারবার ভাবাচ্ছে। ভাবুন, দিদিকে অহেতুক আক্রমণ করে বাঙালি সংস্কৃতির গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বাঙালি সংস্কৃতি বাঙালি মেয়েদেরকে সম্মান করতে শেখায়, বাঙালি সংস্কৃতি গর্জে ওঠার কথা বলে, বাঙালি সংস্কৃতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলে, বাঙালি সংস্কৃতি
মানুষে মানুষে মেলবন্ধনের কথা বলে, সম্প্রীতির কথা বলে। মেরুকরণ রাজনীতিতে বাংলার মানুষ বিশ্বাস করে না। এই সহজ সত্য সমীকরণটা মেনে নিয়ে যদি বিজেপি রাজনীতি করতে বাংলায় আসেন তবেই সফল হবেন, তার আগে সফল হতে পারবেন না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।